এখানে কিছু কাগজ আছে। আমরা যদি কাগজগুলোকে একটু গোনার চেষ্টা করি, এপাশে ঠিক যতগুলো আছে, এপাশেও ঠিক ততগুলাও আছে। তার মানে আমরা বলতে পারি এটা একটা বর্গ বা স্কোয়ার। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু এপাশে ঠিক যতগুলো আছে, এপাশেও ততগুলো আছে। তাহলে এটা একটা স্কোয়ার বা বর্গ। ঠিক এখানে কতগুলো আছে? এপাশে আছে 4, এপাশেও আছে 4। তাহলে আমরা বলতে পারি এটাকে 4 স্কোয়ার বা 4 4 16। এপাশে আছে 3, এপাশেও আছে 3। তাহলে 3 গুণন 3, আমরা এটাকে বলতে পারি 3 স্কোয়ার। তাহলে দুটোকে এক জায়গায় করলে আসলে হবেটা কি? আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দুটোকে যখন এক জায়গায় করি, তাহলে আমরা এখানে দুটোকে এক জায়গায় করলাম। এটা হচ্ছে আমাদের 4 গুণন 4 আগের থেকেই আছে। আমরা যদি এগুলোকে এখন এক জায়গায় করি, দেখি কি কি হয়। তাহলে কিছু জিনিস আমাদের বাকি থাকতেছে। 1 2 3 4 5। তাহলে আমাদেরকে এপাশেও 5টা দেওয়া যায় কিনা? 2 3 4 5। এখন যে আমরা দেখি যে ওই পাশে কয়টা হলো, এ পাশে হলো 1 2 3 4 5, এ পাশে হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমরা বলতে পারি এটাকে 5 গুণন 5, তাহলে এটা 5 স্কোয়ার। তাহলে এই তিনটে সংখ্যা প্যাটার্ন থেকে আসলে কি পাওয়া যাচ্ছে? তাহলে আমরা দেখতেছি যে 4 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার হচ্ছে। এই দুটো যোগ করলে তো এটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার 16, 3 3 9, এটা হচ্ছে 25। তাহলে 25 সমান সমান 25। তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমরা লম্ব ধরি আর এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এটা অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যোগ করলে হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এই লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখলাম, আর বাস্তব রূপ দিয়ে দেখলাম। তাহলে পিথাগোরাস সঠিক ছিল। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য।